হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জুই কিচেন স্টোরিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আজ নিয়ে এসেছি ডিমের একটি পিঠা রেসিপি। এটি হলো ডিমের হাফমুন পিঠা। বিকেলের নাস্তায় এই হাফমুন পিঠা বা বিস্কুট পিঠা যে যেটিই বলুক, এটি খেতে যে এতটাই মজাদার, আপনারা যদি বানিয়ে না খান তাহলে বুঝবেন না। অল্প সময়ে চা বসিয়ে এটি বানিয়ে নেওয়া সম্ভব। আর এই পিঠা বা নাস্তাটি তৈরি করতে উপকরণও লাগে একেবারেই কম। আর এই পিঠাটি বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত একটা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে রাখতে পারেন। 10 মিনিটের মধ্যে এই পিঠাগুলো বেশি পরিমাণে বানিয়ে নেওয়া সম্ভব। একেবারে সহজভাবে আপনাদের সাথে এই পুরো ভিডিওটি শেয়ার করছি, আপনারা পুরো ভিডিওটি দেখে নিন। প্রথমে আমি পিঠার খামিরটা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিচ্ছি। আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিলে অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি 1.25 কাপ চিনি দিয়েছি। এখন এখানে আমি স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন একটি হুইক্স দিয়ে লবণ এবং চিনিটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছুক্ষণ বলতে 2-3 মিনিট ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা একেবারে গলে ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এভাবে আমি হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2-3 মিনিট মিশিয়ে নেওয়া শেষে চিনিটা একেবারে গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি সয়াবিন তেলটা দিয়ে নিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা। প্রথমে আমি 2টা ডিমের জন্য 2 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজনে আরও অ্যাড করব। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও ইউজ করতে পারেন। আমি এখন হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজন হলে আমি আরও ময়দা অ্যাড করে দিব। এখন এই মিক্সারের সাথে আমি অ্যাড করে দিচ্ছি কালো জিরা। এখানে 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে নিয়েছি। কালো জিরাটা দিয়ে আমি আবারও খামিরটাকে রেডি করে নিচ্ছি। আর এখানে যে আমি কালো জিরাটা অ্যাড করেছি এটা পুরোপুরি অপশনাল, আমার ভালো লাগে খেতে তাই আমি দিয়ে নিয়েছি। আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করতে পারবেন। এই তো দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। 2 কাপ ময়দার সাথে আমি আরও 1/2 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। আর এই পিঠার ব্যাটারটা অনেকটাই শক্ত হতে হবে, কারণ এটাকে বেলে আমি পিঠাগুলো তৈরি করে নিব। সেজন্য একেবারে পরোটার মতো শক্ত একটা খামির তৈরি করে নিব। এই 1/2 কাপ ময়দার মধ্যে আমি পুরো ময়দাটাই দিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে এই ব্যাটারটা রেডি করে নিয়েছি। দেখুন কতটা শক্ত বা কতটা নরম রয়েছে। আমরা পরোটার খামিরটা যেমন রাখি তেমনই রয়েছে। এখন এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আলাদা আলাদা বেলে পিঠাগুলোকে আমি হাফমুন ডিজাইন দিয়ে নিব। এখান থেকে 1 ভাগ নিয়ে এটাকে একটু মথে গোল করে নিচ্ছি, আর বাকি অংশগুলো একপাশে রেখে দিচ্ছি। বোর্ডে ময়দা ছিটিয়ে এখন রুটি আকারে এটা বেলে নিব। আর এখানের এই রুটিটা খুব বেশি ভারী বা খুব বেশি পাতলা করব না। নর্মালি আমরা পরোটাগুলো যেমন পুরুত্বের বেলে নেই, এখানে এই রুটিটাকে আমি সেভাবেই বেলে নিয়েছি। এখন হাফমুনটাকে কেটে নেওয়ার পালা। এখানে একটি গোল সাস নিয়েছি, অর্থাৎ একটা কুকি কাটার নিয়েছি। এই কুকি কাটারটা দিয়ে সাইড থেকে কেটে নিলেই হাফমুনটা তৈরি হয়ে যাচ্ছে। প্রথমের অংশটা আমি ফেলে দিয়েছি, তারপরে এভাবে হাফমুন তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে এমন কুকি কাটার না থাকলে আপনারা স্টিলের গ্লাসের সাইড দিয়েও এভাবে কেটে নিতে পারেন। দেখুন এখানে খুবই সহজেই এভাবে হাফমুন ডিজাইনটা দিয়ে নেওয়া যাচ্ছে। এভাবে আমি সবগুলো পিঠাই কেটে নিচ্ছি, তারপরে তেলে ভেজে নিচ্ছি। চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি এই হাফমুন পিঠাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হওয়ার পর আমি এই পিঠাগুলো দিয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন। অনেক ধরনের ভিডিও রয়েছে, ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর বেল বাটনটি বাজিয়ে দিলেই আপনারা আমি কোনো নতুন ভিডিও দিলে এর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আমি এভাবে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এক পাশ গোল্ডেন ব্রাউন হওয়ার পর উল্টে দিচ্ছি, অন্য পাশটাও এভাবে ভেজে নিচ্ছি। আর এই পিঠাটি একেবারে অল্প সময় তৈরি করে ফেলা যায়। চা বসিয়ে চায়ের লিকার রেডি হতে হতেই কিন্তু এই পিঠাটি বানিয়ে নেওয়া যায়। তাই বিকেলের নাস্তায় আপনারাও কিন্তু আমার মতো করে এভাবে এই পিঠাটি বানিয়ে খেয়ে নিতে পারেন। পিঠাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে। এভাবে আমি সবগুলো পিঠাই কেটে ভেজে নিয়েছি। অনেকে আবার এই পিঠাটিকে ডিমের বিস্কুট পিঠা বলে, অনেকে বলে ডিম পিঠা। যে যেটি বলুক, এটি একেবারে অল্প সময় এবং অল্প উপকরণে বানিয়ে নেওয়া সম্ভব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আজ তাহলে এ পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।